দূর দূর, এই মন্ত্রী মশাইয়ের সাথে কাজ করাটাই বৃথা। ঠিক বলেছিস বটা, পারিশ্রমিক চেয়ে চেয়ে মুখ ব্যথা হয়ে যায়। হ্যাঁ তাই, তার উপরে ওনার প্রায় সব পরিকল্পনাই ভেস্তে যায়। না না, মন্ত্রী মশাইয়ের সাথে আর কাজ করব না। কিন্তু যাই হয়ে যাক, কাজ তো করতেই হবে। কার সাথে কাজ করা যায় বলতো ঘটা? দেখাই যাক না, এই মন্ত্রী মশাইয়ের থেকেও বুদ্ধিমান কাউকে নিশ্চয়ই পেয়ে যাব। মা, বাবা, মা। শ্বশুর মশাই, ও শ্বশুর মশাই, টুকি, আমরা এসে গেছি। ও মা, এই দেখো দেখো কে এসেছে দেখো। আমার মেয়ে এসেছে, মেয়ে। তাই তো দেখছি, সঙ্গে আবার গুণধর জামাইটাও এসেছে দেখছি। তা বাবা জীবন, এলেই যখন এক হাঁড়ি মিষ্টি অন্তত আনতে পারলে না? এই এই কি হচ্ছে, কি কি সব বলছো? আরে না না, ঠিক আছে ঠিক আছে শ্বশুর মশাই, আমি তো ভেবেইছিলাম যে মিষ্টি আনবো, তারপরে ভাবলাম যে ওই মিষ্টি খেয়ে যদি আমার এই মিষ্টি শ্বশুর মশাইয়ের মধুমেহ হয়ে যায় তখন কি হবে? বাবা 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 বাবা, দেখো কত কিছু ভেবে কাজ করে, দেখো দেখো। তা বটে তা বটে, একটু বেশি ভেবে ফেলেছে। ঠিক আছে বাবা জীবন, তাহলে আমিও কোনো মিষ্টি আনছি না। মধুমেহ শুধু আমার কেন, তোমারও তো হতে পারে। এই রে, নিজের জালে নিজেই ফেঁসে গেলাম দেখছি। বাবা, আমার সাথে চালাকি করে পার পাবে ভেবেছো? সে ঠিক আছে, মিষ্টি না হয় অনাসৃষ্টি, কিন্তু মাংস তো নয়। আজ দুপুরে একটু কচি করে কচি পাঠা ঝোল খাবেন তো শ্বশুর মশাই? আমি কিন্তু না শুনবো না, খাওয়াতেই হবে। হবে হবে হবে, ব্যাস। ওরে বাবা, কুচি পাঠা, সে তো অনেক খরচা। বেটা জামাই আমার ট্যাঙ্ক খালি করে ছাড়বে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমিও মজা দেখাচ্ছি। সে তো আমি অনেক কিছুই খাওয়াতে চাই বাবা জীবন, কিন্তু বাবা ওই কচি পাঁঠা তো আজ হবে না। হবে না? কিন্তু কেন? কৃষ্ণনগরের সব পাঁঠা ওই পেকে গেছে। বলেন কি? ঠিকই বলছি বাবা জীবন, এই কালকেই পেকেছে সব কটা। তুমি যদি একদিন আগে আসতে তাহলে আমি নিশ্চয়ই তোমায় কচি পাঁঠা খাওয়াতাম। তুমি বরং আজ ওই গাছ পাঁঠাই খাও। গাছ পাঠা মানে এঁচোড়? এ মা! হ্যাঁ বাবা, একবার বাজারে যাও, বেশ ভালো দেখে একটা এঁচোড় কিনে নিয়ে এসো। আমাকে এক্ষুনি রাজসভায় যেতে হবে, বুঝলে? আমি? এই বাবা জীবন কতদিন পরে এলো, তাকে আবার বাজারে পাঠাচ্ছ কেন? আহা মা, তাতে কি হয়েছে, যাক না বাজারে। এই তো, এই না হলে আমার মেয়ে। হ্যাঁ যাক না, হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে বাবা জীবন বাজারে যাও, আমি আর ওই একটা এঁচোড়ের দাম দিয়ে তোমাকে ছোট করছি না। আমি তাহলে এবার আসি বাবা জীবন। প্রতিবার শুধু আমাকে দিয়েই খরচা করাবে। খরচা আমি করব না করব না করব না, দূর। ঘটা, আরে ওই দেখ, ওটা গোপাল ভাঁড়ের জামাই না? হ্যাঁ রে, দেখে তো তাই মনে হচ্ছে। চল চল সামনে গিয়ে দেখি। আরে আপনি গোপাল ভাঁড়ের জামাই না? কে, আমি? হ্যাঁ গো দাদা, দুর্ভাগ্যবশত। কিন্তু এই, তোমরা কে? আমার নাম হলো বট্টা। আর আমার নাম হলো ঘটা। ও, তোমরাই বটা ঘটা, মানে মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী মশাইয়ের ডান হাত আর বাঁ হাত। আমি তোমাদের জানি। আর ডান হাত বাঁ হাত। আমরা মন্ত্রী মশাইয়ের সান্নিধ্য ছেড়ে দিয়েছি। এই, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। তোমরা আমার সাথে কাজ করবে। কি বুদ্ধি? শ্বশুর মশাইয়ের ট্যাগ থেকে মোহর খসাতে হবে, সেই বুদ্ধি গো। শ্বশুর মশাই খুব কিপটে, ওনার ট্যাগ খালি করতে হবে। হ্যাঁ, করাতেই হবে। গোপালের জন্য আমাদের অনেক বদনামি সহ্য করতে হয়েছে, তার বদলা আমাদেরও নিতে হবে। কি মজা কি মজা কি মজা! শোনো তবে আমার পরিকল্পনা। বাহ,
এ তো দারুণ পরিকল্পনা। মন্ত্রীমশাইয়ের গোটা শরীরটাই সরু, কিন্তু মাথাটা খুব মোটা। কিন্তু আপনার তো দেখছি গাঁটে গাঁটে বুদ্ধি। গোপাল ভাঁড়ের জামাই বলে কথা, বুদ্ধি না থাকলে কি চলে? গিন্নি, ও গিন্নি, বলি একটু জল খাবার দেবে তো নাকি? হ্যাঁ, আরে বাবা, এই তো সময় দেবে তো একটু। বলি জামাই মানুষ এতদিন পরে এসেছে, তার একটু খাতির যত্ন করতে হবে তো নাকি? হ্যাঁ? খাতির যত্ন এই তো করলাম, কালি যে এঁচড় খাওয়ালাম। ও, সে তো জামাই বাবা জীবন নিজেই কিনে আনলো। বলি আজ অন্তত একটা খাসির মাংস আনো না গো। হ্যাঁ, বাজে বকো না তো গিন্নি, খাসির মাংস? হ্যাঁ, আমি শেষ কবে খাসির মাংসের গন্ধ শুকেছিলাম সেটাও ভুলে গেছি। শ্বশুর মশাই, ও শ্বশুর মশাই, চলুন না দুজনে মিলে বাজারে যাই। দুজনে মিলে? সে কি বাবা, কেন? ও মা, প্রশ্ন করে দেখো, খাসি কিনবো তাই। চিন্তা করবেন না, খরচাপাতি যা লাগবে সব আমি দেবো। হ্যাঁ, তুমি দেবে? তাও আবার নিজে থেকে? বাবা, আজ কোন দিকে সূর্য উঠেছে? আমার দুষ্টু শ্বশুর মশাই, আমার মিষ্টি শ্বশুর মশাই। সূর্য উঠুক আর না উঠুক, বাজারে খাসি বারণ তো, তাড়াতাড়ি চলুন, না হলে পাওয়া যাবে না। চলুন না। ঠিক আছে বাবা, এত করেই যখন বলছো চলো তাহলে। চলুন চলুন, খাসি কিনতে বাজারে যাই। খাবে শ্বশুর, খাবে জামাই। সবকিছু পরিকল্পনা মাফিকই চলছে। একটু পরেই শ্বশুর মশাই বুঝতে পারবেন কত ধানে কত চাল। ব্যাপারটা তো আমি কিছুই বুঝতে পারছি না। আজ হঠাৎ জামাই বাবা জীবন এমন হাসি মুখে খাসি কেনার কথা কেন বললো? ও ও বাবা, উফ বাবা, কি যন্ত্রণা! আহা, উরি বাবা রে! উহ বাবা, কি হলো? হ্যাঁ, কি হলো কি? পেটে পেটে খুব যন্ত্রণা করছে। মা গো, বাবা গো বাবা। এই জন্য বলি বেশি খেও না, বেশি খেও না। কিন্তু তুমি শুনলে তো? ও, আমার পেটে যন্ত্রণা করছে আর আপনি এখনো আমার খাওয়া নিয়ে খোঁটা দিচ্ছেন। শ্বশুর মশাই, উরি বাবা, আমাকে এক্ষুনি কবিরাজের কাছে নিয়ে চলুন না। ও মা গো, আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ, এই যে ভাই, একটু এদিকে এসো না, একটু ধরো, একে কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। কাছাকাছি চলে এসেছি বলেই মনে হচ্ছে। এবার একটু বেশি করে চেঁচাই। ও মা গো, মরে গেলাম গো। ও মা, কি লাগছে! পেট ফেটে যাবে বলে মনে হচ্ছে গো। শ্বশুর মশাই, কিছু করুন না। আমি কি বা করতে পারি বাবা জীবন, সেই জন্যই তো কবিরাজের কাছে নিয়ে যাচ্ছি। কিন্তু আর কত দূর? সে তো অনেক দূর বাবা জীবন। অনেক দূর? ওই ওই তো ওই তো। হ্যাঁ, কিন্তু এটা তো আগেই কোনোদিন দেখিনি। ও শ্বশুর মশাই, আপনি এখন এসব ভাববেন না, আমাকে সুস্থ করার চেষ্টা করবেন। ওরে বাবা গো, বাবারি বাবা, ও মা গো, কি যন্ত্রণা! আচ্ছা, চলো, এখানেই চলো, দেখি কেমন কবিরাজ আছে এখানে। কবিরাজ মশাই, দেখুন না আমার জামাই বাবা জীবন কেমন করছে। কি হয়েছে? বাহ, বেশ ভালোই সেজেগুজে বসেছে দেখছি। সাব্বাস বটা ঘটা। ও, পেটে খুব লাগছে কবিরাজ মশাই। এইখানে শুয়ে পড়ো, সহকারী একে শুইয়ে দাও। আগে না, শুইয়ে দিতে হবে না। ইনি এই কাজটা খুব ভালো মতোই পারেন। হ্যাঁ, কাজের মধ্যে দুই, খাই আর শুই। মাগো, খুবই খারাপ অবস্থা দেখছি। এনাকে এক্ষুনি একটা খুব দামি ওষুধ দিতে হবে, না হলে এনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। হ্যাঁ, সে কি? না, আপনি ওষুধ দিয়ে দিন কবিরাজ মশাই। 100 স্বর্ণমোহর লাগবে। হ্যাঁ, 100 সোনার মোহর একটা ওষুধের জন্য? সে কি, এত দাম? দেখুন, আপনি খরচা করবেন কিনা সেটা কিন্তু একান্তই আপনার ব্যাপার।
হ্যাঁ শ্বশুর মশাই, আমার ভালো মন্দ কিছু ঘটে গেলে কিন্তু আপনার মেয়ে কোনোদিনও আপনাকে ক্ষমা করবে না। হ্যাঁ ও মা গো, আহ! কিন্তু আমার কিন্তু কেন? আপনার কাছে প্রাণের থেকেও মোহর বেশি দামি নাকি? কি যন্ত্রণা! উফ! ঠিক আছে, ওষুধ দিয়ে দিন কবিরাজ মশাই। আমি মোহর আনার ব্যবস্থা করছি। শ্বশুর মশাই ফেসেছেন, ফেসেছেন। শান্তি, এবার একটু ঠিক লাগছে। হ্যাঁ, লাগবেই তো, এত দামি ওষুধ। এনাকে বাড়ি নিয়ে যান। 1 সপ্তাহ একদম শয্যাশায়ী থাকতে হবে, আর ভালো ভালো খাবার খেতে হবে, মনে থাকে যেন। হ্যাঁ, সে তো বটেই। বুঝলি ঘটা, জলের দাম 100 মোহর। হ্যাঁ, বেশ ভালো মতোই খসবে বলে মনে হচ্ছে। ঠিক আছে, আমি একবার রাজসভা থেকে ঘুরে আসছি। উফ, কি ভুল করেই না এর সাথে মেয়েটার বিয়ে দিয়েছিলাম কে জানে। এখন পদে পদে পস্তাচ্ছি। দূর। প্রণাম মহারাজ। এই তো গোপাল, এসো এসো। আরে তোমার কথাই ভাবছিলাম, বুঝলে একটা সমস্যা দেখা দিয়েছে। বলুন মহারাজ, কি সমস্যা? আসলে আমার হাতিশালে যে লোকটা কাজ করতো তার না খুব শরীর খারাপ, তাই আমার হাতির দেখাশোনা কে করবে সেই নিয়েই না খুব চিন্তায় আছি। এতে আবার চিন্তার কি হলো মহারাজ? আমাদের রাজ্যের হাতি ব্যবসায়ী শ্রী হরিপদ হাতির কাছে কদিন রেখে এলেই হয়। দেখাশোনা আর খাওয়ানো বাবদ 10 মোহর করে দিলেই হবে। বেশ, তাহলে তুমি সেই ব্যবস্থাই করো। আশা করি 10 দিনে আমার হাতিশালের কর্মচারীর শরীরটা ঠিক হয়ে যাবে। যথা আজ্ঞা মহারাজ, আমি কালই হরিপদ হাতির সাথে কথা বলছি। উফ, একের পর এক খরচার পর খরচা। ধুর, বাবা জীবনের পেটের থেকে আমার মাথা বেশি ব্যথা হয়ে গেল। ধুর। কি সদর দরজা খোলার আওয়াজ হলো কেন এত রাতে? দেখি তো। কি জামাই বাবা জীবন এত রাতে উঠে কোথায় যাচ্ছে? এই নাকি 1 সপ্তাহ বিছানা থেকে ওঠা চলবে না। দেখি তো। এই যে কি ভালো অভিনয় করেছে তোমরা, কি ভালো। আপনিও যা করেছেন না, মনে হচ্ছিল সত্যি আপনার পেট ব্যথা হয়েছে। ওই বেটা গোপালের ট্যাঙ্ক থেকে যে মোহর খসানো গেছে, এই অনেক। দিন আমাদের ভাগটা দিন। এই নাও তোমাদের 50 মোহর। শ্বশুর মশাই থেকে মোহর বের করতে পেরে আমার যে কি আনন্দ হচ্ছে। আচ্ছা, এই ব্যাপার তাহলে। তাই তো বলি, একটা ওষুধের দাম এত কেন? ঠিক আছে, আমার নামও গোপাল ভাঁড়। এর 10 গুণ মোহর যদি আমি তোমাদের থেকে কামাতে না পারি, তবে আমি আমার নাম পাল্টে রেখে দেব। হ্যাঁ। কি বাবা জীবন, আজ কেমন আছো? এই তো মোটামুটি আছি বাবা, এই একটু যন্ত্রণা আর কি। হ্যাঁ, ওইটুকু তো থাকবেই। দেখো আবার বেড়ে না যায়। তা শোনো না, অনেক দিন থেকেই ভাবছি একটা হাতি কিনবো, বুঝলে। তা তোমার কাছে কোনো ওই ভালো হাতির সন্ধান আছে নাকি? আরে এই তো মেঘনা চাইতেই জল, আবার কামাইয়ের সুযোগ। মানে হ্যাঁ আছে তো। কত খরচা করতে পারবেন? তা হাতি আর কত দাম হবে? যত লাগবে আমি দিতে রাজি আছি।
বাহ 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 বাহ, শ্বশুর মশাই নিজে থেকেই খরচা করতে এসেছেন। না না, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। ঠিক আছে, আমি আজই খবর নিচ্ছি। এ কি তোমার শরীর না খারাপ? ও ও ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আমি যাই, হ্যাঁ। মোহরের গন্ধ পেয়েই শরীর একেবারে ঠিক হয়ে গেল। এবারেই তো আসল খেলা শুরু। বাহ 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 বাহ, বাহ। তার মানে তো অনেক মোহর আমাদের ট্যাঁকে ঢুকবে। তো ঢুকবেই। শোনো, তোমরা, আমার মাথায় একটু বুদ্ধি এসেছে। এই রাজ্যের কোনো হাতি বিক্রেতাকে তো তোমরা নিশ্চয়ই চেনো। হ্যাঁ, হরিপদ হাতি। বেশ, তো ওনার থেকে আমরা একটা হাতি ভাড়া নেব একদিনের জন্য। তারপর তোমরা হাতি বিক্রেতা সেজে ওই হাতিটাকে 2000 সোনার মোহর দিয়ে শ্বশুর মশাইকে বিক্রি করবে, কেমন? আর তারপর আমি রাতের বেলা হাতিটাকে নিয়ে আবার ওই হরিপদ হাতিকে ফেরত দিয়ে আসবো, আর বাড়িতে বলবো যে হাতিটা চুরি হয়ে গেছে। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হচ্ছে। তাহলে হরিপদ, এই রইল মহারাজের হাতি। আর তোমাকে তো আমি বুঝিয়ে দিয়েইছি যে 10 দিন হাতির দেখাশোনা না করেও কিভাবে 100 সোনার মোহর কামাতে হবে। হ্যাঁ গোপাল দাদা, তুমি ঠিক যেমন বলেছ আমি ঠিক তেমনটাই করব। বেশ বেশ, আমি তাহলে এবার আসি। ওরা কিন্তু কাল সকালেই আসবে, বুঝলে? ঠিক আছে গোপাল দাদা। হরিপদ, এই হরিপদ, হরিপদ বাবু, একটু বাইরে আসুন না। এই যে হরিপদ, আমরা একটা হাতি ভাড়া নিতে এসেছি। তা বেশ তো, এই যে হাতিটা কালই এসেছে। খুব ভালো হাতি, দিনে 100 মোহর করে ভাড়া, সোনার মোহর কিন্তু। হ্যাঁ, দিনে 100 সোনার মোহর। আরে তাতে কি হয়েছে? আমরা তো একদিনের জন্যই নেব, তার বদলে আমাদের কত লাভ হবে ভাবো। ঠিক আছে, আমরা নেব। বেশ, নিয়ে যান, তবে মনে থাকে যেন যতদিন থাকবে ততদিন 100 মোহর করেই দিতে হবে। শ্বশুর মশাই, হাতি পেয়ে গেছি, চলুন চলুন। আজ কিনুন, কালই চুরি হয়ে যাবে। মাঝখান থেকে আমার ট্যাঙ্ক গরম হয়ে যাবে। সে কি এখনই? কিন্তু এখন যে আমাকে একটু রাজসভায় যেতে হবে, মহারাজ ডেকেছেন। হ্যাঁ, সে কি? কিন্তু তাহলে কখন যাওয়া হবে? আজ সন্ধেবেলায় যাবখন। আমি চলি, হ্যাঁ? সবে তো শুরু বাবা জীবন। এই তো শ্বশুর মশাই, চলুন তাহলে। আহা, এত উতলা হচ্ছ কেন? হাতে কি আর পালিয়ে যাচ্ছে নাকি? আজ সারাদিন খাটুনির পর একটু গড়াতে ইচ্ছে হচ্ছে, বুঝলে? কাল সকালে যাওয়া যাবে, কেমন? যা, একদিনের ভাড়া তাহলে বেশি লাগবে। ঠিক আছে, একদিনের বেশি যাবে তো কি হয়েছে, আমরা না হয় একটু বেশি দামেই বিক্রি করব। আরে এ কি বাবা জীবন, তুমি? চলুন তাহলে হাতি কিনতে যাওয়া যাক। ওরে বাবা, পেটে লাগছে, এবার শৌচালয়ে যেতে হবে। এবার চলুন। ওরে বাবা, আবার লাগছে। মনে হয় পেট খারাপ করেছে, বুঝলে বাবা জীবন। কাল যাওয়া যাবে খন, হ্যাঁ? কাল? কিন্তু আজই চলুন না, কতক্ষণ সময় লাগবে? হ্যাঁ, তুমি বুঝতে পারছো না, রাস্তায় বেরিয়ে গেলে কি হবে। কাল যাবো, বুঝলে? আবার একদিনের ভাড়া বেশি লাগবে। দূর দূর। দেখুন, কাল কিন্তু আপনাকে আনতেই হবে। হ্যাঁ, কাল একদম পাক্কা নিয়ে আসবো। শ্বশুর মশাই, চলুন না। ওরে বাবা, পায়ে কি জোরে লাগলো। হেঁটে যেতে পারবো না বাবা জীবন, কাল যাব। কাল? শ্বশুর মশাই, কাল বাবা জীবন, আজ অনেক কাজ।
দূর দূর 10 দিন হয়ে গেল, প্রতিদিন 100 করে সোনার মোহর শুধু জলেই গেল। ওই গোপালের জামাইটা দেখছি কোনো কাজের না। শ্বশুর মশাই, এটা কিন্তু ভালো হচ্ছে না। 10 দিন হয়ে গেল, এবার তো চলুন চলুন না। কেমন মজা বুঝছো চাদু? ঠিক আছে, চলো চলো দেখি। চলুন 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 শ্বশুর মশাই, 3000 মোহরে হাতি বেচবো আপনাকে। আরে ওই তো গোপাল আসছে। এই ওঠ ওঠ ওঠ। শ্বশুর মশাই, এই যে হাতি, অনেক কষ্টে আপনার জন্য খুঁজে এনেছি। দূর দূর, আরে আমি তোমাকে সত্যিকারের হাতির কথা বলেছি নাকি? তাহলে আরে ওই গুলটে পুঁটিয়ে অনেক দিন থেকে খেলনা হাতির বায়না করছিল, তাই ভাবলাম মাটির তৈরি হাতি কিনে এদের দেবো। আরে এ হাতির তো অনেক দাম। দূর দূর, শুধু শুধু আমার সময় নষ্ট করলে। তার মানে আমাদের 1000 মোহর জলে গেল। তাই তো মনে হচ্ছে রে বটা। এই জামাই তো দেখছি আমাদের ওই মন্ত্রী মশাইয়ের থেকেও খারাপ। এবার কি হবে? কি আবার হবে? যান ফেরত দিয়ে আসুন। আপনার মতো মাথা মোটা আমি জীবনে দেখিনি। কি হরিপদ, 1000 মোহর পাওয়া গেছে তো? হ্যাঁ গোপাল দাদা, এই নাও, এর থেকে তোমার ভাগে 900 মোহর। তাহলে এবার হাতিটাকে রাজবাড়িতে নিয়ে চলো। গোপাল, তুমি আমার খুব উপকার করলে। না হলে এই 10 দিনে হাতিটার যে কি হতো। এটা তো আমার কাজ মহারাজ। এই নাও গোপাল, 10 দিনের হাতির খরচ বাবদ 100 সোনার মোহর। আর এই যে 50 মোহর তোমার উপহার। ধন্যবাদ মহারাজ। কি হয়েছে তা তো বলো। সর্বনাশ হয়েছে। তোমার বাবার জন্য আমার সব জমানো মোহর জলে চলে গেছে। দূর দূর দূর, আমি খেলবো না। ওই দেখো চলে গেল। কি ব্যাপার? ওই দেখো না, জামাই বাবা জীবন কেমন রাগ করে চলে গেল। যাক গিন্নি, আজ বেশ ভালো কামাই হয়েছে বুঝলে। এই নাও, একেবারে রেয়াজি খাসির মাংস এনেছি, বেশ জমিয়ে রাঁধো দেখি। কিন্তু জামাই বাবা জীবন। ওই অকম্মার কথা ছাড়ো দেখি। গোপাল ভাঁড়ের সাথে পাল্লা দিতে এসেছিল, এমন শিক্ষা দিয়েছি না, আগামী 10 বছর ও আর এই বাড়িতে পা দেবে না বুঝলে গিন্নি। তোমার জামাই বুনো ওল হলে আমিও বাঘা তেঁতুল। আমার নাম গোপাল ভাঁড়।